সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, বাড়ির কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়েছে, চাটা বসিয়ে যাব ঠাকুর পুজো করতে। জয়নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে করছি, পুজোটা দেখালাম না, একটু কাজে যাব, তাই তাড়াতাড়ি করে পুজো করে ব্রেকফাস্ট করে একটু রওনা দেব। চলো আর বেশি দেরি করব না, নিচে গিয়ে চা গুলো ছেঁকে সবাইকে দিয়ে দিই। আর এদিকে দেখো চাটাকে ছেঁকে দিয়েছি, আমি আমার জন্য দুটো রুটি নিয়ে নিয়েছি, এতে পিনাট বাটার দিয়েছি, এগুলো খাবো। সবার খাওয়া হয়ে ওরা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, কিন্তু এই যে পিনাট বাটারটা খেয়ে দিয়েই তারপরে রওনা দেবো। চলো তাড়াতাড়ি করে আগে চা আর রুটিটা খেয়ে নিই। জনিতার সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল শুরু করে দিয়েছি। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি আরামঘাটা। কে কে আরামঘাটা, ওখানে যারা যারা আছে আমার বন্ধুরা সবাই চলে আসো দেখা করতে। আমি বড় সেলিব্রিটি, ভিখারি সেলিব্রিটি, চলে আসো কে কে দেখতে চাও। ওই যে হালাল বেরিয়ে গেছে আর আমাদের দুটো বেরিয়ে গেছে। এই হালালকে চিনো তো, যে আমার অপারেশনের সঙ্গে আমাকে হালাল করতে নিয়ে গেছিল। আর এর দিদি সেই হিরো কোম্পানি, সেও আসবে, হারা কোম্পানি আসবে। পুরো কালো, ধীরে ধীরে ঘুমতে এই তো हम सब इधर आ गए, खड़े हैं प्लेटफॉर्म में। সবাই প্ল্যাটফর্মে কালো কালো দাঁড়িয়ে আছে। আমার ছোট মেয়ে একদম মুখ দেখাতে চাইছে না, আমার মাথার নিচে যে আমাদের ট্রেন আসছে, টুকটুক করে ঢুকছে, কারণ প্ল্যাটফর্মে ঢোকার সময় জায়গাটায় একটু রাস্তা চেঞ্জ করে, তো যার জন্য একটু ধীরে ধীরে আসছে, কিন্তু ভিতরে যখন এন্ট্রি নিবে একদম ঝাঁকাশ করে। এরপরে দেখো আমরা ট্রেনের মধ্যে বসিয়ে পড়েছি, আর আমাদের ট্রেন তো কবেই রওনা দিয়ে দিয়েছি। এটা পুরো পায়রাডাঙ্গা মানে কাঁচরা ফাঁচরা পেরিয়ে এইদিকে যাচ্ছি, চাকদা ফাগদা পেরিয়ে চলে এসেছি। আর এইদিকে পরিবেশ না সত্যি খুব ভালো লাগে, নদিয়ার সাইডের পরিবেশ, কলা গাছ, ফুলের বাগান, ফল গাছ, পুরো আম গাছ ভর্তি মুকুল। আর এখন যা রোদ আর গরম না ভাই, কল্পনা থেকে ছিল রোদ আর গরম। নদিয়ার দিকে এতটা সকালের দিকে এত ভিড় থাকে না। এই যে ভাই বোন ফোন নিয়ে বসে আছে, আর সামনে হচ্ছে মেয়ে বসে আছে। বলছি যে আসার ইচ্ছা ছিল না, বড়মশাই বললো না, যেতে যখন চাইছো যাও, তোমরা বেরিয়ে পড়ো। তো তাড়াহুড়াই করে সব বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো এবারে পৌঁছে গেল রানাঘাটের জংশনে পৌঁছে গেছে। এখান থেকেই আমাদের পট্টিটা আলাদা হয়ে যাবে, কালীনারায়ণপুর পর্যন্ত যাবে, তারপরে আরামঘাটার দিকে ট্রেনটা চলে যাবে। আর এদিকে এতটা ভিড়ও নেই, কিন্তু সকালের দিকে খুব ভিড় হয়। সকালের দিকে যখন রানাঘাট থেকে শিয়ালদা ট্রেন যায় তখন প্রচুর ভিড় থাকে, কিন্তু শিয়ালদা থেকে আবার বিকেলের দিকে আবার প্রচুর ভিড় হবে। আর এদিকে দেখে পরিবেশটা আমার এত ভালো লাগে, দেখো গাছে পুরো ফুল ফুটেছে, আর ধান গাছ, সবুজ শাক সবজি। এইদিকে আমার আসতে না সত্যি খুব ভালো লাগে। নদিয়াতে যেহেতু বীরনগরে আসি দাদার বাড়ি, আর ওখানে জায়গাও আছে, আমার না সেই লাগে। আর এদিকে দেখো আমরা স্টেশনে নেমেও পড়েছি। এবারে আমার মেয়েকে বলছি ফোন কর, যে দাদার বাড়ি যাব, সেও এক্স আর্মি। আজকের আমরা যাব, সবাই বেরিয়ে পড়েছি। আর এই যে আরামঘাটাতে দাঁড়িয়ে আমি ওদের সঙ্গে বলছি, বলে সবাইকে বলছি হাই হাই করো। রোদে সবার একদম কালো কালো হয়েছে, আর আমার ওই যে আমাদের হিরো শুধু চুল সাইজ করেই যাচ্ছি। এটা হচ্ছে আরামঘাটা বড় দেখো স্টেশন। আমি সব ঘুরে ঘুরে, এটা আরামঘাটা স্টেশন। চম্পা ড্রিঙ্কস কে খাবে বলো? চম্পা দেখো, চম্পা উল্টা করে দিলে হয়ে যাবে। চম্পা ড্রিঙ্কস খুব ভালো গরমের সময়। আমরা স্টেশন থেকে বেরিয়ে এখানে টোটোতে বসে পড়েছি। আমাদের টোটো হচ্ছে জয়নিতাই, জয়নিতাই গাড়ি চালাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি যেই দাদার বাড়ি যাব। কেন যাব সেটা হচ্ছে কিছু এলিমেন্টের প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট আনার জন্যই যাচ্ছি। এই ফেস ওয়াশ, যে আয়ুর্বেদিক প্রোডাক্টে কাজ করি, কিছুতে সেল করতে পারি না, নিজের মুখে লাগানোর জন্য, নিজেরা ব্যবহার করার জন্যই মাঝে মাঝে ওদের বাড়ি গিয়ে নিয়ে আসি। এরা এই যে এখন রোদে পুরো শুকিয়ে পড়েছে সবাই। এখন কিন্তু বেশি সময় হয়নি, 11:30 মতন হয়েছে, তাও প্রচন্ড রোদ। সব সানগ্লাস পরে বসে আছে। ছোট মেয়ে তো নিজের পাওয়ার চশমা ছাড়া ও চলতেই পারে না। আর
এদিকে দেখেছো এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচে হচ্ছে এই ছোট্ট খাল বা নদী যে যাই হোক বলো ওটাই আছে, নামফাম কি বলেছিল একটা ভুলেই গেছি, বয়স এতদিন পরে দিলে সব ভুলে যাব। খুব সুন্দর। আর সত্যি যারা নদিয়ার দিকে এসছো বা মায়াপুর তারা জানবে যে এদিকের পরিবেশটা সত্যি কিন্তু খুব ভালো। আর আমরা ঘর থেকে বেরোতে পারি না, কারণ ফৌজির বউ আর বাচ্চা হলে না ঘর থেকে বেরোনো খুবই কষ্ট। যারা ফৌজিরা অনেকে কিন্তু আছে ঘুরতে একটু পছন্দ করে, আমার বর আবার ওই সব পছন্দ করে না। বাড়ি থাকো, মেয়েরা বাচ্চারা পড়াশোনা করো, তুমি সংসার সামলাও, এই হচ্ছে আমাদের জীবন। আর এখানে আমি ওর বাড়িতে বসে অন্ধকারে কি করছি দেখো, লাইট না জ্বালিয়ে মাথায় বো নিয়ে বসে আছি ভূতনির মতন আমি। এখন দুপুরে আমাদের একদম জমিয়ে খাবার দাবার দিয়ে দিয়েছে, আমার নিরামিষ আমিষ সব দিয়েছে। এ হচ্ছে দাদা ভাইয়ের ছোট মেয়ে, আর এ হচ্ছে দাদা ভাইয়ের দিদি আর্মির বরের, আর সে হচ্ছে ছোট ভাইয়ের বউ পুলিশ, আর এ হচ্ছে বড় মেয়ে, এরা আরো একটা মেয়ে আছে। এরা সব জমিয়ে আমাদের খেতে দিয়েছে, খুবই মজা করে করে আমরা খাচ্ছি, খুবই আনন্দ লেগেছে এদের বাড়িতে। এখন বিনগর স্টেশনে চলে এসেছি, এখন বিনগরে চলে এসেছি, এত খাওয়া খাইয়েছি, তারপরে পুটলা বেঁধে নিয়ে এসেছি, অনেক পুটলা বেঁধে দিয়েছি, পুটলা ভর্তি করে দিয়েছি। এখন বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ির স্টেশনের কাছে নেমে প্ল্যাটফর্মে আমার দুই মেয়ে ফুচকা খাচ্ছি। আর ওকে বললাম খাবি, বলে দূর মাসি আমি ফুচকা খাই না। আমি এগরোল বলে বাইরের খাবার খাই না। আর এই ফুচকা দোকানটা সম্পূর্ণ নিরামিষ, 1 নম্বর প্ল্যাটফর্মে। পাশে ঘুগনিও আছে, সেও টোটালি নিরামিষ, খুবই ভালো লাগে এর ঘুগনিটা খেতে, এবং ফুচকাটাও খুব ভালো, কিন্তু আমি খাই না। যখনই মেয়ে আসে সন্ধ্যের সময় এই 1 নম্বর প্ল্যাটফর্মে ফুচকাটা আপাতত ওরা খেয়ে যায়। আর দুপুরে সেই খাওয়া দাওয়া করেছিল বলে আমি আর রাত্রে কিছু খাবো না, একটু ফুচকা খাওয়াবে, ঘর থেকে তো বেরোই না, ওই স্কুল কলেজ এই যা করে সারাদিন সারা জীবন শুধু ঘরের মধ্যেই থাকো। চলো আমাদের সাথে যদি একটু আনন্দ না করতে পারে আর কার সাথে করবে বলো। এখন বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এসে একটু চা বসালাম, দিয়ে একটু পাঁপড় চিপস বানালাম, বড়মশাইকে চা দিলাম, দিদির ছেলে আমি একটু চা খেলাম, ওরা কেউ খেলো না। ছোট মেয়ে বললো আমি একটু চা খাবো, এই যে পাঁপড় ওরা খেয়ে নিয়েছে, আমার জন্য একটু রেখেছে। এখন বাজে কিন্তু 9:30 মতন হয়ে গেছে, আমরা সেই 8:40 দিকেই নেমেছি, আর বড়ি ভাজা দুটো খাচ্ছি, আর ঝাল হয়েছে। আমি ঘড়ি দেখে বলছি যে এখন 9:30 মতন হয়েছে, রাতে একটু ব্রেড খাবো, আর একটু দুধ গরম করে রেখেছি কোল্ড কফি খাবো বলে। এলিমেন্টের পোকটা, এটা হচ্ছে ওমেন কম্পিনিয়ন, এটা হচ্ছে ব্লিডিংয়ের জন্য, পিরিয়ড হলে যে ব্যথা হয় ঠিক মতন পিরিয়ড হয় না, তার জন্য এটা কিন্তু খুবই উপকার করে। এই যে দুটো নিয়েছি। আর এটা হচ্ছে ফেস ওয়াশ, এই যে অ্যান্টি গ্লো ফেস ওয়াশ, এটাও খুব ভালো। আর এই ভেসলিনটাও খুব সুন্দর, অল টাইম তোমরা এটা ইউজ করতে পারো, এটা কোনো সময় শক্ত বা নরম হয়ে যায় না। এই যে ফেস ওয়াশ, এই যে এইগুলোই সব নিয়ে এসেছি নিজের বাড়ির জন্য, কারণ আমি সেল করতে পারি না, কাউকে দিতে পারি না। শুরু করেছিলাম প্রথম তখন একদম, তারপরে লকডাউনের সময় আমার ব্যবসাটাকে একদম পুরো ডাউন করে দিয়েছে, বাড়ির পাশের লোকেরাই বেইমানি করলো, যার জন্য আর প্রোডাক্ট নিয়ে পয়সা দিল না, যার জন্য ভালো লাগে না আর করতে, তো নিজেরাই করি। এর মধ্যে একটা পাপায়া ফেস ওয়াশ আছে, 3-1 ফেস ওয়াশ আছে, তো পাপায়া ফেস ওয়াশটা বেশি পাইনি, তার জন্য আলাদা একটা আইডি থেকে তুলতে হয়। এই ফেস ওয়াশটাও ভালো বেশ। 3-1 ফেস ওয়াশটা হচ্ছে ব্রণের জন্য কাজ দেয়, এইগুলো নেওয়ার জন্যই গেছিলাম বিশেষ করে, খুব ভালো। তোমরা যদি ইউজ করতে চাও কন্ট্যাক্ট করতে পারো। খাবার নিয়ে নিয়েছি, এই যে ব্রেড মিউনিস আর চিজ দিয়ে এগুলো সাজিয়ে নিয়েছি, মেয়ে একটু হেল্প করে দিচ্ছি। আর আমি যে এতগুলো করতে সময় লাগবে, আর এদিকে কড়ার মধ্যে 4টে করে দিয়ে চাপা দিয়ে এগুলো সব গরম করে রেডি করে নেবো। আর এদিকে দেখো কোল্ড কফি একটু লটি চকোপাই দিয়ে রেডি করে নিয়েছি। এই যে আমরা 4 জন নিয়েছি, বরমশাই মুড়ি চানাচুর আর দুপুরে তরকারি আছে আলুর তরকারি, ওইটা দিয়েই খাবে বলে তোমরা খেয়ে নাও। আবার তার মুড়ি ফুড়ি নাচুর মাখিয়ে দিতে টিভি দেখে দেখে খাচ্ছি। আর এখানে আমরা 3-4 জন
কোল্ড কফির চেয়ার্স বলে আমরা এখন পান করে নিচ্ছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে থালা বাসন ধুয়ে নিয়েছি। বড়মশাই বলছে ধুতে হবে না, রেখে দাও, কালকে করবে। না করে দিই, সারাদিন খুব পরিশ্রম হয়েছে, যেতে চাইছিলাম না রোদের জন্য। তা বড়মশাই বললে যাও, কোনোদিন ঘর থেকে বেরোচ্ছ না, এক তো মোটা হয়ে গেছি, আর ফৌজির বউ হলে না ঘর থেকে বেরোতে দেন। আমার বর হচ্ছে ঘোরাঘুরি এত পছন্দ করে না, বাচ্চারা ওই স্কুল কলেজ ওই করে, আর এত ঘোরাঘুরি এদিক সেদিক যাওয়ার আর ও পছন্দই করে না, যার জন্য ঘরবন্দি হয়ে গেছি। আমারও ইচ্ছে করে না। দিদির ছেলেটা আসলে ওকেও কোথাও নিয়ে যায়নি, তাই বললাম চলো একটু ঘুরে আসি। গেলে না একটু মনটা ভালো লাগে, কি করব বলো, পছন্দ না করলে এরকম হয়। যারা ফৌজির বউ না তারাই বুঝতে পারবে হাড়ে হাড়ে ফৌজির কি জ্বালা। চলার বেশি বকবক করছি না, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফৌজির বউর কি জ্বালা সেটা কমেন্ট করে জানাবে। আমার বর কোথাও যায় না, আর কাউকে বিরতি দিতেও চায় না। ফৌজিও যখন থাকতাম, ফৌজি কোয়ার্টার ঘর ওই করতে থাকতাম, ও পছন্দই করে না। এই হচ্ছে টাইম পাস। কারা কারা ফৌজির বউ আছে কমেন্ট করো তো। ফৌজি কোয়ার্টারে থাকার একটা আনন্দ আলাদাই, প্রচুর আনন্দ করেছি, টাইম পাস করেছি। সেই আনন্দটা এখন আর খুঁজে পাইনি, যার জন্য ঘরবন্দি বড়মশাইও আর পছন্দ করে না।